ভোটের ফল বেরোনোর কদিনের মধ্যেই খুন হয়ে গিয়েছিল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। প্যাটার্ন দেখেই বোঝা যাচ্ছিল যে প্রফেশনাল কোনো খুনি, সুপারি কিলার। কিন্তু কত টাকার সুপারি কে দিয়েছিল এই সব অধরা থেকে যাচ্ছিল। সিবিআই তদন্ত করে লাগাতার জেরা করছে, যে তিনজনকে ধরা হয়েছে তাদের সেখান থেকে চাঞ্চল্যকর তথ্য বলা যাচ্ছে। এখনো পর্যন্ত জেরায় তারা জানিয়েছে 70 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল চন্দ্রনাথকে খুন করার জন্য। আর কি তথ্য উঠে আসছে জানবো, আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, শুভেন্দু অধিকারী আত্মসহায়ক যে খুনের ঘটনা চন্দ্রনাথ রথ, এই খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই সিবিআই হাতে। চন্দ্রনাথ খুনের কিন্তু এক মাস আগে থেকে খুনের এই গোটা যে ঘটনা, সেই ঘটনা ছক করা হয়েছিল, এমনটাই তদন্তে নেমে সিবিআই জানতে পারছে। যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে কিন্তু চাঞ্চল্যকর স্বীকারোক্তি, এমনটাই বলা চলে। 3 অভিযুক্তের জিজ্ঞাসাবাদে কিন্তু এই সমস্ত তথ্য উঠে আসছে এবং জানা যাচ্ছে চন্দ্রনাথকে যে খুন করার যে ছক করা হয়েছিল সেটা এক মাস আগে থেকে ওটাই পরিকল্পনা সাজানো হচ্ছিল। এবং এই খুনের ঘটনার পিছনে যে সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল, নিয়োগ করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু সুপারি দেওয়া হয়েছিল 70 লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল বলে এমনই তথ্য উঠে আসছে। 3 অভিযুক্তকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, 70 লক্ষ অগ্রিম দেওয়া হয়েছিল, মানে সুপারি অনেক টাকার ছিল। কন্ট্রাক্টে প্রথমে দেওয়া হয়েছিল অ্যাডভান্স হিসেবে 70 লক্ষ দেওয়া হয়েছিল। এরকমই 3 জনকে জিজ্ঞাসাবাদে এই তথ্য উঠে আসছে যে প্রথমে কিন্তু 70 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, সুপারি দেওয়া হয়েছিল এবং এই সাবসুটার নিয়োগ করলো সেই টাকাতেই। পরবর্তী ক্ষেত্রে আরো যে তথ্য পাচ্ছে, মধ্যম গ্রামের এক ব্যক্তির নাম ইতিমধ্যেই এই খুনের ঘটনা সেখানে উঠে আসছে। তার কারণ গত 1 মাস থেকে যখন রেকি করা হয়েছিল গোটা জায়গা কোথায় কিভাবে খুন করা হবে এবং এই সুপারি দেওয়া হয়েছিল, এই 1 মাস ধরে কিন্তু এই গতিবিধি থেকে শুরু করে সমস্ত ছক করা হয়েছিল এবং সেই মধ্যম গ্রামের ব্যক্তি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, এমনটাই সিবিআই তদন্ত নেমে জানতে পারছে 3 জন ব্যক্তি জিজ্ঞাসাবাদ করে। ইতিমধ্যে সেই ব্যক্তির খোঁজ পেয়েছে। অনুপ, আমরা যখন বারবার এ নিয়ে কথা বলেছি, আমরা যখন এ নিয়ে তুমি তোমার তথ্য যখন যা তদন্তকারীদের কাছ থেকে তথ্য পেয়েছো জানিয়েছো, আমরা যখন এটা নিয়ে অ্যানালিসিস করেছি, একটা কথা স্পষ্ট ছিল শুরু থেকেই, তা হলো যদি ভিন রাজ্য থেকে শার্পশুটার আসে তাকে এখানকার অলিগলি কোথায় কখন থামতে হবে, কোন জায়গা দিয়ে বেরোতে হবে, এসব কিছু জানালো কারা? তাহলে লোকাল কেউ ইনভলভ কিনা? তাহলে আমাদের সেই আশঙ্কাই সত্যি হলো যে তদন্তকারীরা এবার তাদের কাছে তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে যে মধ্যম গ্রামের কেউ একজন, লোকাল একজন কেউ ভীষণভাবে ইনভলভ ছিল বিষয়। কে সে? এই তথ্যই কিন্তু আগে নিউজ 18 বাংলায় বারবার দেখানো হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যে তদন্তকারী আধিকারিক তারাও কিন্তু জানায় যে বাইরে থেকে কোনো ঘটনা যখন ক্রাইম করতে কোনো ব্যক্তি আসে, সেক্ষেত্রে লোকাল কোনো ব্যক্তি যারা সমস্ত কার্যকলাপে যুক্ত থাকে তাদের থেকে সহযোগিতা নেওয়া হয়ে থাকে। তার কারণ অলিগলি রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটি রাস্তা তারা যেভাবে চিনবে, বাইরে থেকে আসা কোনো ব্যক্তি সেভাবে চিনবে না। প্রথম দিন থেকে এই ব্যাপারটি আশঙ্কা যখন করা হচ্ছিল, পরবর্তী ক্ষেত্রে 3 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়, গ্রেপ্তার করা হয়, তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারছে মধ্যম গ্রামের এক ব্যক্তি এই ঘটনার সঙ্গে পরোক্ষভাবে জড়িত। 1 মাস ধরে গোটা ঘটনা যে খুনে ছক করা হয়েছিল, রেকি করা হয়েছিল, গোটা কার্যক্ষেত্রে তিনি কিন্তু করছেন এমনটা, এবং যে সাবসুটার নিয়োগ করে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিল সেই ব্যক্তির ইতিমধ্যে যেমন খোঁজ নাম ঠিকানা পেয়েছে পুলিশের পক্ষ থেকে, তার খোঁজে যেমন ইতিমধ্যে সিবিআই খোঁজ চালাচ্ছে এবং পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে। এই গোটা ঘটনাকে সিবিআইয়ের পক্ষ থেকে এখন তদন্ত করে দেখা হচ্ছে। সেই কারণে এই 3 জনকে যখন দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদে এই সমস্ত স্বীকারই এবং তদন্তের স্বার্থে নিঃসন্দেহে অনেক কিছুই এখনো পর্যন্ত গোপন রাখা হবে। সব তথ্য বাইরে আনা হবে না এই মুহূর্তে, তার কারণ যারা বাইরে রয়েছে তারা সতর্ক হয়ে পড়তে পারে। এবং জানা যাচ্ছে যে কন্ট্রাক্ট অনেক টাকার কন্ট্রাক্ট ছিল, তার মধ্যে শুধু শার্পশুটার ভাড়া করার জন্য অ্যাডভান্স হিসেবে 70 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এলাকার কেউ জড়িত ছিল, প্রমাণে উঠে আসছে, সে প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তকারীরা খুঁজছেন এলাকার কে বা কারা 1 মাস ধরে এদের রেকি করার সুযোগ দিল।